আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করব। পরিমণির এই একটি বাক্যই যেন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়। এরপর বিশ্বকাপের স্বপ্নভঙ্গ, ডালপালা ছড়ানো বিয়ের গুঞ্জন আর মামলা মোকদ্দমার রকমারি গল্প যেন পিছু ছাড়ছে না এই লাস্যময়ীর। সব মিলিয়ে বহুদিন পর মনে জমা সব কথা যেন উগরে দিলেন গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট, শর্ত ছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন পরিমণি। সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়, কিন্তু ফাইনালে হারে মেসির দল। তবু বিয়ের প্রসঙ্গ যেন পিছু ছাড়ে না পরিমণির। 29 জুলাই রাতে এক অনুষ্ঠানে হাজির হয়ে সে বিষয়ে রসিকতা করতে ছাড়লেন না এই অভিনেত্রী। হাসতে হাসতেই সাংবাদিকদের প্রশ্ন ছুড়ে দেন, আপনারা আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? এরপরই বলেন সবাই যেন তাকে সিঙ্গেল হিসেবেই দেখতে চায়। এমনকি নিজের ভাইয়ের সঙ্গে ছবি দিলেও নানা মন্তব্য শুনতে হয় তাকে। তার ভাষায়, মানুষ তাকে সন্তানদের সঙ্গে দেখতে চায়, কিন্তু কোনো পুরুষের সঙ্গে নয়। তো আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এইটা কোন আনন্দ আমি এটা জানি না। আলোচিত মামলায় গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গে পরিমণি বলেন, এতদিন তিনি ইচ্ছে করেই নীরব ছিলেন, কারণ তার বিশ্বাস ছিল সত্য একদিন না একদিন প্রকাশ হবে। তিনি অভিযোগ করেন, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়াও ঠিকভাবে মানা হয়নি। যেমন কোনো ক্রাইমই পারফেক্ট না, আমার মনে হয় কোনো সত্য ওইভাবে চাপা দিয়ে রাখা যায় না। পরিমণির দাবি, পুরো ঘটনাই ছিল পরিকল্পিত। তবু তিনি আইনের উপর আস্থা রেখেছেন। যতদিনই লাগুক তিনি আদালতে হাজিরা দেবেন এবং একদিন নির্দোষ প্রমাণিত হয়ে সম্মান ফিরে পাবেন। আমি আইনের উপরে বিশ্বাসী, যতদিন টাইম লাগে, যেভাবে লাগে, যত বছর ধরে হাজিরা দিতে হয় ভাই তত বছর ধরে দিব। শুধু নিজের কথা নয়, দেশের সব মানুষের নিরাপত্তার কথাও বলেন এই অভিনেত্রী। তার মতে, শিল্পী হোক বা সাধারণ মানুষ, সবারই নিরাপদভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। তার মতো কেউ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন পরিমণি। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।